কুষ্টিয়া খুকসা আমবাড়িয়া বাজারের মাঝখানে যে সরকারি প্রতিষ্ঠান ছিল, এখানে বটের গাছ ভেঙে পড়ে তছনছ হয়ে গেছে। রানীপুর উপজেলার থেকে এরা আপনার ডাকে ডাকে এই ডাকের দিন আজ পর্যন্ত ডাকি, এবারও ডাক আছে। সেই ডাকটা বর্তমান রোডের উপরে এখান থেকে চলে গেছে হচ্ছে গিয়ে গাছ ভাঙার কারণে কাঁচামালারা সবাই চলে গেছে বাইরে। হ্যাঁ, সবাই ওরা বাইক চলে গেছে। ওখানে গেলে পরে ওখানে একটু হরিদরি আসছে, যেমন ভ্যানে বাজিয়ে আসছে, গাড়ির বাজিয়ে আসছে। টিনের ঘর, যেটা আমরা জানি যে খোলা বাজার মার্কেট, এই মার্কেটে টিনের চালা ভেঙে আছে এবং যেটা শুনছি যে বট গাছ পরে ভাঙছে এবং বট গাছের কিছু অংশ ওই ঝড় আসছে, তো ঝড় আসার পরে আপনার বট গাছটা উপরে এই সরকারি ঘরের পর পড়ে, বুঝছেন? কারেন্টের খাম্বা টাম্বা নিয়ে একদম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তা আমার এই পাশেই চেয়ারম্যান, উনি আছেন, লোকজন দিয়ে কাটাইয়া এই বাজারটা পরিষ্কার করে দেয়, কিন্তু এই যাবৎ এই ঘরটা পড়ে আছে, কোনো সরকারি বিষয় আসতেছে না, এই ঘরও সারাসুরো হচ্ছে না। এই বাজার এই অবস্থার কারণে রোডে যায় ওরা বেচা কিনা করতেছে। এই রোডে সময় সময় ভ্যান উল্টে মানুষের গার পর উপরেও পড়ে যায়। বিষয় হচ্ছে, এই বিষয়টা দেখেন। আমি মাননীয় টিওনো সাহেবকে আহ্বান করছি যাতে আমার এই বাজারটা এটা ঠিক করে দেন। আচ্ছা, এই বাজারটা আসলে সরকারের কোন দপ্তরের? সরকারের মানে জেলা পরিষদের আন্ডারে নাকি? না, খুকসা উপজেলার। এই যে ডাকের বাজার না, তাহলে জেলা পরিষদ। জেলা পরিষদের। তো আপনারা কি কখনো লিখিত আবেদন জানাইছেন? না, আমাদের বাজারের সভাপতি সেক্রেটারি এর আগে করতেছে, তা আমরা তো জানি না। আমরা সাধারণ মানুষ, সেই সুবাদে